Hello everyone, welcome to this 2024 সুইং ট্রেডিং স্টক সিলেকশন স্ট্র্যাটেজি ভিডিও। মানে আজকের এই ভিডিওতে আপনারা জানবেন যে সুইং ট্রেডিং করতে হলে কোন কোন জিনিসগুলো প্রথমে গুরুত্ব দিতে হয়। ঠিক আছে, তো আমি বেশি কিছু হিজিবিজি বলবো না, তো একদম একটাই মুভিং অ্যাভারেজ লাগিয়ে সুইং ট্রেডিং কিরকম এন্ট্রি করবেন, কোথায় স্টপ লস রাখবেন আর কোথায় টার্গেট রাখবেন, ঠিক আছে, সবকিছু ডিটেলসে বুঝিয়ে দেবো। সবাইকে নমস্কার জানাই, আমি সমীরন। আর স্টক মার্কেট রিলেটেড এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আগের একটা ভিডিও বানিয়েছিলাম, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো উইপ্রো নিয়ে। তো দেখুন দাদা, আমি মুভিং অ্যাভারেজ লাগিয়ে একদম পুরো বটমে এক্স্যাক্ট জায়গাতে কিন্তু এন্ট্রি আমি বলেছিলাম। তো যারা এন্ট্রি করেছেন তারা কিন্তু এখন একটা 4 থেকে 5% কাছাকাছি রিটার্নে আপনারা আছেন। তো অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে নিন। চলুন তাহলে একদম সোজা চার্টে গিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমি নিফটির ওপরে অ্যানালাইসিস করে দেখাবো কোন সময় আপনাদের বাই করতে হবে, কোন সময় স্টপ লস লাগাতে হবে, কখন এক্সিট করতে হবে। তারপরে আমি 2-3টে স্টক সিলেকশন করে রেখেছি আপনাদের জন্য, স্টকের উপরে অ্যাপ্লাই করে দেখব। তো চলুন সোজা একদম চার্টে গিয়ে আপনাদের বোঝাচ্ছি। লেটস গো। সর্বপ্রথম আমরা নিফটির চার্ট দেখব। নিফটির চার্ট অ্যানালাইসিস করার পরে তারপরে স্টকে দেখব। একটা জিনিস আমি বারবার আপনাদেরকে হিস্ট্রি রিপিট বারবার আপনাদেরকে দেখাবো। দেখুন এইখানে নিফটিতেই সর্বপ্রথম আপনারা ট্রেডিং ভিউ অ্যাপ ডাউনলোড করবেন। ওখান থেকে নিফটি সিলেক্ট করে এখানে ইএমএ লাগাবেন, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এসএমএ লাগাবেন না। ইএমএতে সেটিংয়ে আপনাদের এখানে 45 মুভিং অ্যাভারেজ সেট করতে হবে। এখানে দেখুন 2022-এর জুলাই মাস থেকে জুলাই মাস পর্যন্ত একটা ডাউন ট্রেন্ড চলছিল। তারপরে মার্কেট ব্রেক দিয়েছে, মুভিং অ্যাভারেজে ব্রেক দেওয়ার পরে আবার একবার সাপোর্ট নিল। এটা হলো ডাবল কনফার্মেশন। যখন মুভিং অ্যাভারেজ ব্রেক দিয়ে আবার যখন পেছনে তার প্রফিট বুকিং করতে যাবে, তারপরে র্যালিতে একটা বড় র্যালি দেয়। এইখানে দেখুন আমি মেজর স্কেলে মাপ করে দেখিয়ে দিচ্ছি কত পার্সেন্ট দিয়েছে। এখানে 1 মাস 2 মাসের কাছাকাছিতে 11%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। ঠিক আছে, এটা একবার নয়, আরও অনেকবার হয়েছে। তারপরেই একটা ব্রেক দিয়েছিল, ওখান থেকে আবার ব্রেক দেওয়ার পর মুভিং অ্যাভারেজকে ব্রেক দেওয়ার পরে একটা কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে, 8%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। এরকম করে আপনি নিজেই চেক করবেন যে কত পার্সেন্ট করে রিটার্ন দিয়েছে। এইখানে দেখুন তারপরে আবার একবার এরকম সেম কন্ডিশন। 2023-এর এপ্রিল মাস থেকে যখন ব্রেক দিল, তারপর থেকে আবার রেজিস্ট্যান্স সাপোর্ট নিতে এলো, সাপোর্ট নিয়ে তারপরে যখন ব্রেক দিল একটা বিশাল বড় র্যালি দিয়েছে, প্রায় 12%-এর কাছাকাছি র্যালি দিয়েছে। তারপরে দেখুন মার্কেট একটা জায়গাতে কনসলিডেশন হতে লাগলো, তারপরে মার্কেট মুভিং অ্যাভারেজকে ক্রস করে নিচেও চলে এসেছে। তার নিচে ক্রস করে বেশি দিন আর সাস্টেন করতে পারেনি। বায়াররা এখানে এতটাই বুলিশ যে মার্কেটকে আবার উপরে তুলে নিয়ে এসে তার যে অল টাইম হাই বানিয়েছিল তাকে ব্রেক করে আবার কিন্তু একটা অল টাইম হাই বানিয়েছে এখানে। তো এখন বর্তমান মার্কেট মুভিং অ্যাভারেজের পাশাপাশি ঘোরাফেরা করছে। মুভিং অ্যাভারেজের কাছে একবার সাপোর্ট নিয়েছে, দ্বিতীয়বার নিয়েছে। দ্বিতীয়বারে এখানে দেখুন মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নেওয়ার পরে 3 দিন একটা ভালো বুলিশ মুভমেন্ট দেখলাম আমরা। এখানে একটা বড় গ্রিন ক্যান্ডেল, তারপর একটা দোজি। এইটা তো দেখলেন ইন্ডেক্সে নিফটিতে। এরকম আপনি হিস্ট্রি বারবার চেক করবেন, এরকম এক্সাম্পল অনেক পেয়ে যাবেন যে মুভিং অ্যাভারেজের কাছে এসে আবার কনসলিডেশন করেছে, তারপরে আবার যখন মুভিং অ্যাভারেজকে ছাড়িয়ে বেড়েছে তো অনেক পার্সেন্টেজে রিটার্ন দিয়েছে। এর কিছু খারাপ দিকও আছে, ফেক ব্রেকআউটও হয় এখানে, অনেক রকমের কিন্তু এখানে স্ক্যামও দেখা যায়। ঠিক আছে, সব জায়গাতে সব জিনিসে আপনি যদি ভালোই খুঁজবেন তাহলে খারাপটা আর কোথায় থাকবে। তো এই মুভিং অ্যাভারেজের অ্যাকুরেসি প্রায় 8 থেকে 7%। মানে আপনার যদি 10টা ট্রেড আপনি এখানে যদি নেন তো 8টা ট্রেড আপনার কনফার্ম সাকসেস হবে, 8টা না হলেও 7টা সাকসেস হবে, 3টে আপনার স্টপ লস লাগবেই। তো আপনি এই মুভিং অ্যাভারেজকে ইন্টারডেতেও ট্রেড করে দেখতে পারেন। চলুন, প্রথম স্টকটা হলো যে আমাদের ভারত ইলেকট্রনিক্স। এখানে দেখুন ভারত ইলেকট্রনিক্স আপনাদের এখন কারেন্ট মার্কেট যা চলছে তার একটু পেছনে একটু চোখটা বুলিয়ে এখানে দেখুন। এখন মার্কেট আপ ট্রেন্ড চলছিল, মুভিং অ্যাভারেজের কাছাকাছি ঘোরাফেরা করে উপরের দিকে যাচ্ছিল, তারপর একটা ব্রেক দিয়েছে। 4 দিন মার্কেট ক্র্যাশ হয়েছে, তারপর থেকে দেখুন সাস্টেন না করতে পেরে আবার উপরের দিকে গেছে। মার্কেট অনেকটাই বুলিশ, তারপর সাস্টেন করে আবার উপরের দিকে গিয়েছে, হাই বানিয়ে আবার কিন্তু ওখান থেকে পুলব্যাক দিয়ে নিচে এসে মুভিং অ্যাভারেজের কাছে সাপোর্ট নিয়েছে। যখনই সাপোর্ট নেয় তারপরে দেখুন কি অবস্থা। আর এই নেচারটা দেখুন, এই নভেম্বরের মাসে যেরকম নেচার হয়েছে এখন বর্তমানে সেম নেচার। এখান থেকে বেরিয়ে আবার নিচের দিকে পুলব্যাক এসে মুভিং অ্যাভারেজের কাছে সাপোর্ট নেয়, তারপরে বেরোবে। আপনাদের এখানে বাই করতে হবে 182 টাকাতে বাই হবে। আর স্টপ লস মুভিং অ্যাভারেজের থেকে 10 পয়েন্ট নিচে রাখবেন। আর টার্গেট এখানে আপনারা ফিবোনাচি হিসেবে দেখে নেবেন। যতটা মার্কেট যখন হাই বেরোবে তখন ট্রেলিং স্টপ লস লাগিয়ে আপনার প্রফিটটা বাড়িয়ে নেবেন। নেক্সট স্টকটা হলো যে আরবিএনএল।
তো এখানে দেখুন এই স্টকটার নেচার হায়ার হাই ফরমেশনে কিন্তু সবসময় উপরের দিকে আপ ট্রেন্ড চলছে যবে থেকে মার্কেট লিস্টেড হয়েছে কোম্পানিটা। তো দেখুন যখনই মুভিং অ্যাভারেজকে ছাড়িয়ে বেরিয়েছে তারপরে উপরে বেরিয়েছে, আবার একবার সাপোর্ট নিয়ে কিন্তু অনেকটাই পার্সেন্টেজে র্যালি দিয়েছে। যখনই র্যালি দেয় দেখবেন আপনারা, এই রিসেন্টলি একটা র্যালি দিয়েছে 10 দিনে মোটামুটি আপনাদের 50 থেকে 60% ওপরে রিটার্ন দিয়ে দিয়েছে। তারপরে দেখুন অনেকদিন মার্কেট কনসলিডেশন, তারপর আবার ব্রেক, আবার এরকম কনসলিডেশন। মানে যখনই প্রাইস তার মুভিং অ্যাভারেজকে ছাড়িয়ে অনেকটাই দূরে যাচ্ছে তখনই কিন্তু মার্কেট ওখানে আর থাকতে পারছে না। সবসময় দেখুন মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসছে, সাপোর্ট নিয়ে আবার বেরোচ্ছে, আবার আসছে, আবার সাপোর্ট নিয়ে আবার বেরোচ্ছে। লোয়ার লো সার্কিট এখনও পর্যন্ত দেখায়নি। যারা এই আরবিএনএলেও ওয়েট করে আছেন, মানে এখানে যারা পজিশন নিয়ে আছেন, তাদের যদি লসও চলে একটু ওয়েট করবেন। 220 টাকা পর্যন্ত আপনারা এখানে দেখবেন। 220 টাকার নিচে যদি মার্কেট ব্রেক দেয় তাহলে কিন্তু এখানে পজিশনটা আপনাদের ক্যান্সেল করে দেওয়াটাই উচিত। তো এখনও দেখুন সেম মুভিং অ্যাভারেজের কাছে এসেছে। যারা নতুন বায়ার হতে চান তারা এখানে দেখবেন মুভিং অ্যাভারেজের কাছে এসেছে, আবার মুভিং অ্যাভারেজের কাছে প্রাইস আসবে, সেই সময় বাই করবেন। এখান থেকে অনেকটাই ডিস্টেন্স হয়ে যাচ্ছে, তো বাই করাটা আবার নিচে আসবে, এলে মুভিং অ্যাভারেজের কাছে এলে সাপোর্ট বাই করবেন, আর স্টপ লস মুভিং অ্যাভারেজ থেকে 20 পয়েন্ট নিচে রাখবেন। প্রথম টার্গেট অল টাইম হাই রাখবেন, তারপরে স্টেলিং স্টপ লস লাগিয়ে টার্গেট বাড়াতে পারেন আপনারা। লাস্ট স্টকটা হলো যে ট্রাইডেন্ট। এই কোম্পানিটা নিয়ে আমি আগেও কথা বলেছি। তো আমার এখানে বাই এখানে দিয়েছিলাম আপনাদের, আমার এখনও এখানে স্ক্রিনে এই করা হয়ে আছে। 40 টাকাতে বাই বলেছিলাম, হাই মেরেছে 52 টাকা পর্যন্ত, আবার ওখান থেকে প্রাইস নিচে এসে এখন 45 টাকাতে চলছে। তো দেখুন এটাও সেম কন্ডিশন, সবে মুভিং অ্যাভারেজ ক্রস করে একটা দোষী ক্যান্ডেল তৈরি করেছে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে। তো এখানে মার্কেট আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী 3 থেকে 4 দিন মার্কেট এখানে ঘোরাফেরা করবে, বা তার থেকেও বেশিও করতে পারে। তারপরে যখনই ব্রেক দেবে তখন কিন্তু একটা বড় রিটার্ন দেখতে পাবেন। আমরা যখন মার্ক করে রেখেছি এখানে 200 টাকা পর্যন্ত রিটার্ন দেখতে পাবেন। টাইম লাগবে কিন্তু রিটার্ন দেখতে পাবেন। এই স্টকটারও দেখুন নেচার কিন্তু সেম। এই স্টকটা দেখুন, এটা আপ ট্রেন্ডে দিয়েছে আবার ডাউন ট্রেন্ডও দিয়েছে। এই মুভিং অ্যাভারেজের একটা অ্যাডভান্টেজ আছে, এটাতে আপনি বাইও করতে পারেন, সেলও করতে পারেন। মানে মুভিং অ্যাভারেজকে ছাড়িয়ে যখন প্রাইস ওপরে যাবে তখন আপনি বাই করতে পারেন, আবার যখন মুভিং অ্যাভারেজকে ছাড়িয়ে নিচের দিকে আসবে তখন আপনি এটাকে সেল করতে পারেন। দুটোতেই কিন্তু ভালো ওয়ার্ক করে, বাই করুন আর সেল করুন। একবার নিজেরা প্রথমে পেপার ট্রেড করে দেখবেন পেপার ট্রেডে কীরকম রেজাল্ট আসছে, তারপরে কম টাকা দিয়ে বাই করবেন। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।